ও নবীর আশিকের দল, আর একজন আল্লাহর ওলির কথা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। একজন আল্লাহর ওলি যার নাম হলো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। নাম কি জোরে বলেন? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লোকালয় থেকে পাহাড়ে চলে গেছে, জঙ্গলায় চলে গেছে, আর বলে এই লোকালয় আর থাকবো না। এত মানুষের সমালোচনা, এত মানুষ বেপরদায় চলে, মহিলারা বেপরদায় চলে, এই এলাকায় আমি আর থাকবো না, আমি লোকালয়ে চলে যাব। ওই আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি লোকালয়ে থেকে পাহাড়ে চলে গেছে, জঙ্গলায় চলে গেছে। দুইটা গাভী ক্রয় করেছে, ওই গাভী দিয়ে ওইখানে জমিন চাষ করে। আর এই গাভী থেকে যে দুধ হয়, ওই দুধ বাজারে বিক্রি করে সংসার চালায়। কিন্তু হঠাৎ করে একদিন যখন নামাজে আল্লাহর ওলি বের হয়ে যাবে, জুমার নামাজে বের হয়ে যাবে, এমন সময় স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, শোনো শোনো শোনো, আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে মসজিদে যাচ্ছেন, আপনি যে গমের বস্তা যে মেশিনে রাইখাইছেন, এই সময়ের মধ্যে যদি আপনি ওই গমের বস্তা ভাঙায় আটা বানায় না আনেন, এক সপ্তাহ ধরে আর মেশিন খুলবে না, মেশিন স্টার্ট দিবে না, আর গমের বস্তাও আমরা আটা বানায় আনতে পারবো না। এক সপ্তাহ কিন্তু আমাদের না খায়া থাকা লাগবে। ওগো আমার স্বামী, আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আটার বস্তাও কিন্তু আনার দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে বউ যদি কয়, স্বামীরে জুমার টাইম হয়েছে, কি হয়েছে? চাউলের ধানের বস্তা যে মিলে রাইখাইছো মেশিন ঘরে, এই বস্তা যদি এখন নিয়ে না আসো, এক সপ্তাহ না খায়া থাকা লাগবে। আমরা চিন্তা করতাম নামাজ বাদ, আজকে জুমা বাদ, আগে তাড়াতাড়ি গিয়া ধান ভাঙ্গায়া তারপরে বস্তা নিয়ে আসি। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তারপরও কাদের উপরে জায়নামাজ নিয়ে বের হয়ে গেছে। জায়নামাজ নিয়ে মসজিদের দিকে যায়। মসজিদ যেহেতু অনেক দূরে, মসজিদের দিকে যখন যায়, আর একজন যুবক আইসা বলে, ও আল্লাহর ওলি আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আপনি অনেক পরহেজগার, আপনি মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যেই দুইটা গাভী পালেন, যেই গাভী থেকে দুধ দহন করে আপনি বাজারে বিক্রি করে সংসার চালান, আপনি জমিন চাষ করেন, ওই গাভী দুইটা জঙ্গলার মধ্যে চলে গেছে। বাঘ বা ভাল্লুক যদি এই গাভী দুইটাকে পায়, তাহলে খেয়ে ফেলবে, আপনার রুজি করার মাধ্যম বন্ধ হয়ে যাবে। আপনি আর দুধ বিক্রি করে সংসার চালাইতে পারবেন না, আর এই গাভী দিয়ে হাল চাষ করে আপনি জমিন আর চাষ করতে পারবেন না। ও আল্লাহর ওলি, মসজিদে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এখন যদি আপনি গাভী দুইটা খুঁজা না আনেন, ওই গাভী দুইটাকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলার সম্ভাবনা আছে। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বিপদ কয়টা? জোরে বলেন কয়টা? আব্দুল আজিজ কয়, না না, মসজিদে যাওয়া লাগবে। সামনে মসজিদের দিকে হেঁটে যায়, আর একজন ব্যক্তি এসে বলে, ও আব্দুল আজিজ ভাই, তোমার জমিন আর আমার জমিন পাশাপাশি, অনেক কষ্ট করে মেশিনওয়ালাকে পেয়েছি পানি সেচ দেওয়ার জন্য। এই সময়ের মধ্যে যদি পানি সেচ দিতে না পারি, আমার জমিনে পানি ভরপুর করে তারপরে তোমার জমিনে চাইলে তুমি পানি দিতে পারবা। মেশিনওয়ালাকে বললে হবে, যেই ব্যক্তি পানি সেচ দিবে ওই ব্যক্তিকে তুমি দাঁড়ায় থাইকা বললেই হবে। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাথার উপরে ঝামেলা কয়টা? জোরে বলেন কয়টা? আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলে, না না, আমার আটার বস্তা আনার দরকার, আমার গাভী দুইটাও খুঁজে আনার দরকার, আমার জমিনে পানিও দেওয়ার দরকার। বলে আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়াস্তাইনু বিসসবিরি ওয়াসসালাহ, আমার আল্লাহ তো বলেছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি
দৌড় মেরে মসজিদে চলে গেছে। আর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 কানা হাত উঠায়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার মাথার উপরে 3টা মহা বড় বড় বিপদ, বড় বড় সমস্যা নিয়ে হাত উঠাইছি। আয় আল্লাহ, আপনার বান্দাকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে বাড়ির দিকে যায়। বাড়িতে গিয়া ঘরের মধ্যে ঢুইকা মাত্র দেখে কে যেন আটার বস্তাই না ঘরে রাইখা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বড় অবাক হয়ে গেছে। ডাক দিয়া বলে, বিবি রে, এই আটার বস্তা কে আনলো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, এটা আল্লাহর কি কারা, আল্লাহর কি রহমত জানি না, কি লীলা খেলা জানি না। ওই যে পাশের গ্রামের একজন ভাই, তিনিও তার গমের বস্তা নিয়ে গিয়েছিল, আটা বানানোর জন্য, ভাঙানোর জন্য নিয়ে গিয়েছিল। ওই ভাই ভুল করে আমাদের গমের বস্তাটা ভাঙায়া নিয়ে আসছে। বাড়িতে আইনা দেখে এটা তার বস্তা নয়, এটা আমাদের বস্তা। আমানত রক্ষার জন্য ওই ভাই আটার বস্তাটা, আমাদের বস্তাটা আমাদের বাসায় আগায়া দিয়া গেছে। সাহায্য করছেন কে? হুকুম করছেন কে? এবার আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি গোয়াল ঘরে গিয়া দেখে দোনোটা গাবি গোয়াল ঘরের মধ্যে দাঁড়ায়া রইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও স্ত্রী, এই গরু 2টা কে আনলো? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন মসজিদে চলে গেছেন নামাজ আদায় করার জন্য, আমি হঠাৎ করে তাকায় দেখি 2টা বাঘ আমাদের 2টা গাভীকে ধাওয়া করতে করতে আমাদের উঠান পর্যন্ত চলে আসছে। কিন্তু আমাদের গাভী 2টা যখন গোয়াল ঘরের মধ্যে ঢুকে গেছে, বাঘ 2টা অটোমেটিকলি মাথা নিচু কইরা জঙ্গলার দিকে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দৌড় মেরে জমিনে চলে গেছে। জমিনে যায় দেখে জমিনে পানি ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, স্ত্রী রে, কি ব্যাপার, জমিনে পানি কোথা থেকে আসলো? স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, ওই যে আমাদের পাশের যেই জমিনওয়ালা, ওর জমিনে মেশিন স্টার্ট দিয়া ঘুমায়া গেছে। ও এত ঘুমাইছে, ওর ঘুমের মধ্যে ওর ধানি জমিন, ওর জমিন পানিতে ভরপুর হইয়া আমাদের জমিনটাও পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওই যে আল্লাহ বলেছে, বান্দারে, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই আল্লাহর ওলি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বিপদে পইরা সাহায্য চাইছে কার কাছে? নামাজ ছেড়ে দেয় না, নামাজ ছেড়ে দেয় না। এরে বান্দা, যতই বিপদ আসুক না কেন, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ পড়া যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ সাহায্য করবে কি করবে না? করবে কি করবে না? জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। এখানে অনেকে মনে মনে কয় যে হুজুর নামাজের ওয়াজ তো আমরা জানি, এই বিষয়টা আপনারা দিছে কেন? এরে বান্দা, নামাজের ওয়াজ সবাই জানে, নামাজ পড়ে কয়জনে? আপনি যেই বিষয় জানেন ওই বিষয় মানেন না কেন? ঠিক কি না? হুজুরকে ভুল ধরার জন্য পাগল। হুজুর যদি একটু খেলা, একটু যদি খবর দেখে টিভিতে দাঁড়ায়া, যদি একটু খবর দেখে, কে হুজুর মানুষের টিভি দেখে গুনাহ হয় না? আছে না নাই? হুজুর যদি টাচ মোবাইল যদি ব্যবহার করে, ফেসবুক যদি চালায়, ইমাম সাহেব দি ফেসবুক চালায়, আছে না নাই? ফজরে উঠতে যদি একটু দেরি হয়, অনেক কমিটির লোকের আছে, খতিব সাহেবকে, ইমাম সাহেবকে ধমক দিয়া বলে, হুজুর সারা রাত ফেসবুক চালাইছেন, যার কারণে ফজরে উঠতে দেরি হইছে। বলে কি বলে না? আচ্ছা, টিভি দেখা গুনাহ আপনি জানেন, যে বেড়া ফতুয়া দেয় যে হুজুর টিভি দেখেন গুনাহ হয় না, ওই বেড়া হারা দিন টিভির দোকানে বয়া বয়া মান্নার আর ডিপ জলের ছবি দেখে, নিজের বেলায় 16 আনা আর হুজুরের বেলায় 8 আনা। ঠিক কিনা করে কন? হুজুর আপনি টাচ মোবাইল চালান কেন? এটা তো জায়েজ না। আবার হেই বেড়া আবার ফোন লাগে ভিডিও কলে কথা কয়, আছে না নাই? হুজুর মানে সব দিক দোষ। পেট বড় হইলে কয় হুজুর পেট বড়, দেখ আজাইরা খাইয়া পেট দেখ কত বড় হইছে। ঠিক কিনা জোরে কন? আর হুজুর যদি আমগো মতন শিখনা চাকনা হয়, খাওয়ার পায় না, দাওয়াত নাই, শিকুন আনলি সোহে বাজে না, আছে না নাই? ওই একবার আমি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ইন্টারভিউ দিতে গেছিলাম, আরো 4 বছর আগে, আর হ্যাংলা ছিলাম, ইন্টারভিউ দিতে গেছি, এত সুন্দর বয়ান করলাম নামাজের পরে কমিটিকে, হুজুর সব ভালো লাগছে, কিন্তু আপনার শরীর মোটা না, ফ্যাট নাই, এই জন্য হুজুরের মতো লাগে না, ইমামের মতো লাগে না, তাই রাখতাম না। আমি ওরে কমিটি, তুমি এখানে দেওয়ান বাগির আইনা রাহো, দেওয়ান বাগির ফ্যাট এত বড়, ঠিক কিনা? জাহান্নামের কি ঠিক কিনা ধরে বলেন? এই দেওয়ানবাগি ভণ্ড, ঠিক কিনা? ওর যে আস্তানা ভাঙ্গা ঘুরাইয়া দিছে, সবচেয়ে খুশি হয়েছি আমি। যদি বলেন কেন? ওটা তো মাজান না, ওটা ভণ্ডের আস্তানা, শিরিকের আস্তানা, ঠিক কিনা? হ্যাঁ, হক্কানি আল্লাহর ওদের মাজারে যদি হামলা হয়, সেগুলোর প্রতিবাদ আমরা করি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যেই মাজার, এমন মাজার আছে যে গায়েবী মাজার, হঠাৎ স্বপ্নের মধ্যে পাইছে, আছে না নাই? মরছে ছাগল মারিয়া মাজার বানাই লাইছে, হুজুর বানায় কইছে নাকি? আছে না? স্বপ্নের মধ্যে পাইছে, কয় আল্লাহ কইছে, স্বপ্নের মধ্যে আল্লাহ হ্যারে কইছে। অতর গাঁজা খায় 3 বেলা, নামাজই পড়ে না, কয় স্বপ্নের মধ্যে আল্লাহ কইছে এই জায়গাটা মাজার বানাইছে। গায়েবী মাজার, কি মাজার? আছে না নাই? এরকম গায়েবী মাজার বাংলায় কোনো সমস্যা, গুনাহ হবে না। তবে যদি কোনো মাজারে নারী পুরুষ ওরসের নামে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, গাজার আসর বসায়, এমন মাজারে ওরসগুলো বন্ধ করে দাও, ঠিক কিনা জোরে বলেন। মাজার জিয়ারতের জন্য উন্মুক্ত করে দাও। তবে হক্কানি আল্লাহর ওলি যদি হয়ে থাকে, তার মাজারে হাত দেওয়ার এই সাহস তোমরা দেখায় না, ধ্বংস হয়ে যাবা, ঠিক কিনা জোরে বলে। যদি কোনো মাজারে ভণ্ডামি হয়, যদি কোনো মাজারে শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, ওই সমস্ত ভণ্ডদের হাত ভেঙে তছনছ করে দাও, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের মাজারে হামলা করা যাবে না। যদি কেউ ভণ্ডামি রোধ করতে গিয়ে হক্কানি ওলিদের মাজারে হামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে, মনে রাখবেন এরা ভণ্ডামি বন্ধ করতে যায় না, এদের উদ্দেশ্য হলো মাজার ভেঙ্গে নজদের আকীদা বাংলার জমিনে প্রতিষ্ঠা করা, ঠিক না বেঠিক? চিল্লা বলো, ঠিক না বেঠিক? ও আমার সুন্নি ভাইয়েরা, নজদের বিরুদ্ধে, দালালদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখায়া দাও। রাগ করছেন নাকি? একটু আগে যখন কইছি দেওয়ানবাগির রাস্তাটা ভাঙ্গা দিয়েছে, খুশি হয়েছি, অনেকে মন খারাপ করে নিয়েছে, হুজুর কি আবার মাজার বিরোধী নাকি?
আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে আমাদের কলিজা দিয়ে ভালোবাসি, ঠিক কিনা জোরে কন। কিন্তু স্বপ্নে পাওয়া মাজার এটা আমি মানি না। মানে না কেউ আসেনি রো, যেটা মানে হেডেই বন্ধ, ঠিক কিনা জোরে বলেন। যেগুলো স্বপ্নে পাওয়া মাজার মানে মাজারে গিয়ে নারী পুরুষ নাচানাচি করে, এগুলোকে যারা সাপোর্ট করে ওরা ভণ্ড, ওদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সুন্নিরা ভণ্ড হয় না, ভণ্ডরা সুন্নি হয় না, ঠিক কিনা জোরে কন। সুন্নিরা ভণ্ড হয় না, ভণ্ডরা সুন্নি না। এরা সুন্নিয়াতের লেবাস ব্যবহার করে এরা সুন্নিদেরকে কলঙ্কিত করে। যেমন সিরাজ শাহ আস্তানা নারায়ণগঞ্জ বন্দর সব খাদেমা, খাদেমা বুঝেননি, খাদেম না খাদেমা মানে মহিলা সেবিকা, হ্যার মুরিদ দেখি 90% বেড়ি। কি জোরে বলেন, গান গায় বেডিগুলি, নাচানাচি করে। ওর আস্তানা ভাঙ্গা ফরজ আইন হয়ে গেছে। আমি বুঝি না এই যারা ডাব্লিউ আর কি, ওই ডাব্লিউ মানে বুঝছেন নি, তুমি বুঝতো তো। ডাব্লিউ মানে যারা নবীজিকে আমাদের মতো মানুষ মনে করে, নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইয়েন। ডাব্লিউ তাদেরকে বলি আমার সংক্ষিপ্ত ভাষায়, যারা নবীজিকে নূর মানে না, হাজর নাজর মানে না, গায়েব মানে না, তাদেরকে আমাদের ভাষায় বলি ডাব্লিউ। কি জোরে বলেন। ডাব্লিউরা এত মাজারে হামলা চালাইছে, আমি বুঝি না ওরা কি ওই সিরাজ শাহ আস্তানাটা সয়ে দেখে নাই তো ওইটা ভাঙ্গে না কা। ওইটা বাংলা তো বুঝতাম না, ভালো কাম করছে। দেওয়ান বাকিটা ভাঙছে, যাক শুকরিয়া আলহামদুলিল্লাহ, একটা কাম তো করছে। কিন্তু এরা দেখলাম যে অনেক হক্কানি আল্লাহর ওইদের মাজারে হামলা করছে, ঠিক কিনা জোরে কন। আল্লাহ অগাকে হেদায়েত দিক, আমিন বলেন। দেখবেন যারা হক্কানি আল্লাহর ওইদের মাজারে হামলা করছে, ও মরার আগে ওকে চেহারা শুয়ারের মতন হয়ে যাবে, ঠিক কিনা জোরে কন। আপনারা কি রাগ করছেন নাকি? আমরা মাজারে যাই, জিয়ারত করি, সেজদা দেই। সেজদা দেওয়া শিরিক। সেজদা কার জন্য? আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরিকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে তোমরা শিরিক করিও না, নিশ্চয়ই শিরিক হলো মহা জুলুম। ঘোষণাকার আল্লাহর। এই সেজদা কার জন্য? অনেকে তাজিমি সেজদা বের করেছে। তাজিমি সেজদা বলতে কোন সেজদা নাই, ঠিক কিনা? যদি তাজিমি সেজদা যদি পীরের পায়ে মাজারে দেওয়া জায়েজ হইতো, আল্লাহ তাআলা আমার দয়াল নবীজির রওজা পাকে সেজদা দেওয়া ওয়াজিব করে দিত, ঠিক কিনা জোরে কন। বাবা মার পায়ে সেজদা দেওয়া আল্লাহ সুন্নাত করে দিতেন, ঠিক কিনা জোরে বলেন। তার নবীজির রওজা পাকে সেজদা দেওয়া জায়েজ করলেন না, মা বাবার পায়ে সেজদা দেওয়া জায়েজ করলেন না, তোমার পীরের পায়ে সেজদা দেওয়া বুঝি জায়েজ করছে। এগুলো বন্ডামি, কি জোরে বলেন। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। রাগ করছেন নাকি আপনারা? আবার রাগের কোনো সিস্টেম নাই। আমি রফিকি যা বলবো মনে করবেন যে আমি গবেষণা কইরা বলি, আন্দাজ আমি কথা বলি না। আয়াত দেখছেন আমি দেখে বলি, কেন জানে ভুল না হয়। পণ্ডিতি কইরা মুখস্থ কমু, দুই একটা আয়াত ভুল হইয়া যাইব, সমালোচনা করবেন সকালে, এই সুযোগ নাই। আয়াত দেখতে গেলে কি সমস্যা আছে নি? গুণ হইব নাকি মানুষে বক্তা মনে করতো না? সাইদি সাহেব দিয়ে আজীবন, সাইদি সাহেব আজীবন কোরআন মেল্লা তাফসীর করছে না। আমরা করলে কি আমরা ওয়াজ জানি না? জানি তো, মেল্লা করলে সমস্যা কি? সমস্যা আছে নি? সাইদি সাহেবের নাম কিছু রাগ করছেন নাকি? যে হুজুরদি সাইদি সাহেবের নামও কয়। এটা বললাম এই কারণে যাতে কেউ বলতে না পারে যে রফিক হুজুর আয়াত দেখে কইছে। পাগলা তিতা মিটা বোঝে না, পাগলারে সিন্নি দিও না, ঠিক কিনা জোরে কান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ধরে কোন ঠিক কিনা? আমরা মুসলমান ইমানদার যারা, আশিক রাসূল যারা, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান দিতে চাই, ঠিক কিনা? ধরে খান। যতই নারায়ে রিসালাতের আওয়াজ বাতিলরা বন্ধ করতে চাক না কেন, আমাদের সুন্নিদের জবান থেকে নারায়ে রিসালাতের আওয়াজ কেড়ে নিতে পারবে না, ঠিক কিনা? ও নবীর আশিকের দল, নামাজের ওয়াজ গেল, এবার আসেন একটু কবরের ওয়াজ 15 মিনিট কইরা দেই, ঠিক না? কবরে একটু ওয়াজ করি, না হলে বলবে হুজুরে সব ওয়াজ করছে কিন্তু আর একটা বিষয় বাদ দিয়ে গেছে। ওই যে তোফাজ্জল আছে নে,
ও আবার কইব হুজুর বিষয় ধইরা দিলাম, একটা বাদ দিয়া গেছেন, কাজামেল আছে না নাই? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? মরা যে লাগবে কোনো সন্দেহ আছে? মরণ দুনিয়ায় সব বিষয় বিতর্ক আছে, কিন্তু মৃত্যু যে হবে না, একদিন যে মৃত্যুবরণ করা লাগবে, এই বিষয়ে কোনো বিতর্ক আছে? নাস্তিক যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টি মানে না, কিচ্ছু মানে না, বলে এগুলো প্রকৃতি কেমনি হইছে, এরকম বলে না নাস্তিকরা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না, তারা কিন্তু সৃষ্টিকর্তা মানে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু নাস্তিক যারা, এরা সৃষ্টিকর্তা মানে না। এদেরকে যদি বলেন ভাই তোমরা তো নাস্তিক, তোমরা আল্লাহ মানো না, রাসূল মানো না, কোনো ধর্ম মানো না, তাহলে তোমরা একদিন যে মরা লাগবে, মরণ যে একদিন হবে, এটা কি তোমরা বিশ্বাস করো? দেখবেন নাস্তিকরা বলবে হ্যাঁ। সব বিষয় নিয়ে যদি আমরা দ্বন্দ্ব করি, এই বিষয়টা নিয়ে কোনো দ্বন্দ্ব করি না, কারণ একদিন যে মৃত্যুবরণ করা লাগবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইয়াহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, আস্তিক বলেন, কারো মধ্যে মরণ যে একদিন হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বিমত নাই, ঠিক কিনা জোরে কন? ও আমার মুসলমান ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেক প্রাণী কি একদিন মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করা লাগবে, ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি লোহার দুর্গের মধ্যে গিয়ে অবস্থান করো, মরণ তোমাদেরকে সেখানে গিয়ে লইবে গিরি, যতই করো বাহানা মরণ তোমায় ছাড়বে না, ঠিক কিনা জোরে খান? ও আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অপর সূরার মধ্যে বলেছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, এই মৃত্যু তোমাদেরকে লইবে ঘিরি, তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এবার আসেন, এই যে মরণ হবে, ইমানদার বান্দা যারা হবে তাদের রূহ একরকম করে কবজ করা হবে, আর যারা দুশমন রাসূল হবে, যারা ওলি বিরোধী হবে, যারা কথায় কথায় বলে মাজার ভেঙে গুড়িয়ে দেব, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? এটাও আল্লাহ কোরআনে বলে দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কোনো সন্দেহ আসেনি? ও নবীর আশিকের দল, ইমানদার বান্দা যারা, আশিকে রাসূল যারা, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সুগন্ধযুক্ত রেশমি একটি রুমাল নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর চেহারা নিয়ে, ও ইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, আল্লাহর নামে বের হয়ে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র আত্মা হাসতে হাসতে বের হয়ে আসবে। ওরে নবীর উম্মত, এই আল্লাহর বান্দা আশিক রাসূল যারা, ইমানদার যারা, এদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, আত্মীয় স্বজনেরা যখন 40 কদম দূরে চলে যাবে, ওই কবরের মধ্যে প্রথম একজন ফেরেশতা আসবে, যার নাম হলো রুমান। কি নাম? অনেকে
অনেকে বলে হুজুর আমরা আজীবন শুনছি মুনকার নাকির নাকি আগে আসবে। না না, মুনকার নাকির আসার আগে আরেকজন ফেরেশতা আসবে, যার নাম হলো রোমান ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ওই বান্দাকে উঠায়া বসাবে, ডাক দিয়া বলবে রে বান্দা, তোমার যত আমল আছে লেখো, যত বদ আমল আছে লেখো। আশিক রাসূল যারা, ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, সুন্নাতওয়ালা যারা, এদেরকে কলম কাগজ দেওয়াও লাগবে না। এরা নিজেরাই ওই কাফনের কাপড় ছিঁড়া আঙ্গুলকে, শাহাদাত আঙ্গুলকে কলম স্বরূপ, থুতুকে কালি স্বরূপ ব্যবহার করে নেক আমলগুলো লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। নেক আমল লেখা পুরা পৃষ্ঠা ভরপুর করে ফেলবে। রোমান নামের ফেরেশতা তাকায়া দেখবে এই বান্দার নেক আমলে পুরা পৃষ্ঠাটা ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বান্দার নেক আমলের পৃষ্ঠাটা গলার মধ্যে ঝুলায়া দিয়া রোমান নামের ফেরেশতা চলে যাবে। এবার আসবে মুনকার নাকির ফেরেশতা, দূর থেকে তাকায়া দেখবে এই বান্দার গলার মধ্যে প্রথমেই আমলের পৃষ্ঠাটা ঝুলানো আছে। মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? ইমানদার বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, তোমার ধর্ম কি? ইমানদার বান্দা বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এবার প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবী কে? ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তিকে চিনুনি? আশিক রাসূল যারা, ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, এরা ডাক দিয়া বলবে ও আল্লাহর ফেরেশতা, ওই ব্যক্তিকে কেন চিনব না? ওই ব্যক্তির জন্য কত মার খাইছি, ওই ব্যক্তির জন্য কত অপবাদ আমরা সহ্য করেছি। ইনি আর কেউ না, দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফেরেশতারা ডাক দিয়া বলবে আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই বান্দা সব জবাব ঠিকভাবে দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার এই বান্দার কবরকে প্রশস্ত করে দাও, আর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, এবার বেঈমান বান্দাদের অবস্থা কি হবে এইটা বইলেই ওয়াজ ক্লোজ কইরা দিব, যেহেতু রাতের একটা বেজে যাচ্ছে। ওরে নবীর উম্মত, বেঈমান বান্দাদের রূহ কেমন ভাবে কবজ করা হবে জানো? দুশমনের রাসূল যারা, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? জীবিত একটি বকরিকে যদি এইভাবে উল্টায়া বেঁধে চামড়া যদি ছিলানো হয়, জীবিত অবস্থায় চামড়া যদি ছিলানো হয়, যেরকম কষ্ট না হয় তার চাইতে হাজার কোটি গুণ কষ্ট দিয়া বেঈমানদের দুশমনের রাসূলদের রূহগুলো কবজ করা হয়। জোরে কন নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মত, দুশমনের রাসূল যারা, বেঈমান যারা, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট ভয়ঙ্কর চেহারা নিয়ে জাহান্নাম থেকে দুর্গন্ধ একটি কাপড় নিয়ে আসবে, আর ডাক দিয়া বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, ও পাপাত্তা তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, পাপাত্তা তুমি বের হয়ে আসো। আত্মা কোন রকম বের হতে চাইবে না। দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগ মুহূর্তে ঘরের এক কিনারায় তাকায়া তাকায়া বড় বড় চোখ করে ফেলে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও নবীর আশিকের দল, আবার দেখবেন অনেক বান্দা মরার আগে উল্টা পাল্টা কথা বলে, পানি খাইতে চায় বেশি করে। আছে না নাই? আছে না নাই? এর নবীর উম্মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলবে পাপাত্তা তুমি বের হয়ে আসো, বের হতে চাইবে না।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে রূহটা কত করে কবজ করে আলাদা করে আনবে শরীর থেকে। কেমন ভাবে আনবে জানো? আলকাতরা লাঠিতে মাইখা যদি তুলার মধ্যে বাড়ি মারা হয়, তুলার মধ্য থেকে টান দিলে যেই রকম তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে আলকাতরার সঙ্গে উঠে আসে, ওইভাবে বদকার বান্দাদের রূহটা পুরা শরীরের জয়েন থেকে রক্ত থেকে ছিঁড়ে ছিঁড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করে নেবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার যখন কবরে এই বদকার বান্দাকে রাখা হবে, এবার রুমান নামের ফেরেশতা চলে আসবে। রুমান নামের ফেরেশতা আইসা বলবে, রে বান্দা, তোমার যত নেক আমল আছে, যত বদ আমল আছে লেখা দাও। বদকার বান্দা বলবে, আমার তো কালি নাই, আমার কাছে কলম নাই, আমার কাছে খাতা নাই। ওই যে কাপড়ের কাপড় ছিঁড়া রুমান নামে ফেরেশতা বদকার বান্দার হাতে দিবে। বদকার বান্দার হাতে যখন কাপড়ের কাপড় ছিঁড়া দিবে, বলবে আমার কাছে তো কলম নাই। বলবে, এ বান্দা, তোমার শাহাদাত আঙ্গুলকে তুমি কলম স্বরূপ, থুতুকে তুমি কালি স্বরূপ ব্যবহার করো, আর তুমি লিখতে থাকো। বদকার বান্দা লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। হঠাৎ করে তাকায় দেখবা, হারে এই আমল নামার কাগজের মধ্যে তো কোনো নেক আমল লেখে নাই। যত গুনাহ আছে, যত বদ আমল আছে, লেখা পৃষ্ঠা পুরা ভরে ফেলছে। বদকার বান্দা শরম পেয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে, আর লিখতে চাইবে না। রুমান নামে ফেরেশতা ধমক দিয়ে বলবে, এ পাপিষ্ঠ বান্দা, লেখ, তোর যত বদ আমল আছে লেখ। পাপিষ্ঠ বান্দা লিখতে চাইবে না, আঙ্গুলি এমন ভাবে চাপ মেরে ধরবে, রুমান নামের ফেরেশতা এমন ধরে চাপ মারবে, আঙ্গুলটা মট করে ভেঙ্গে সুরমার হয়ে যাবে। বদকার বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার যত বদ আমল আছে সব আমি লেখা দিচ্ছি, যত বদ আমল আছে সব লেখা পুরা পৃষ্ঠাটা ভরপুর করে ফেলবে। আহারে, ওই পৃষ্ঠা দেখা রুমান নামের ফেরেশতা বলবে, ওরে আল্লাহর বান্দা, পাপিষ্ঠ বান্দা, নাফরমান বান্দা, কি করছো, কি করছো? একটু নেক আমল নিয়ে কবর আসতে পারো নাই, তোর আযাব তো এখন থেকে শুরু হয়ে যাবে। গলার মধ্যে বদ আমলের পৃষ্ঠাটা লটকায়া দিয়া রুমান নামের ফেরেশতা চলে যাবে। মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে, আয়েশা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বদকার বান্দা বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না। ওমান দীনুকা, তোমার ধর্ম কি? বলবে, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার এই বান্দা কোনো কিছু জানে না, কোনো কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দার কবরটা সংকীর্ণ করে দাও। ওই কবর এমন জোরে চাপ মারবে, এক পাশের পাঁজরে হাড্ডি ভেঙে আর এক পাঁজরের মধ্যে ঢুইকা যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। এর নবীর উম্মত, বদকার বান্দার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, জাহান্নামের সঙ্গে কানেকশন লাগাইয়া দেওয়া হবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, এর কবরের মধ্যে সাপ বিচ্ছু ঢুকাইয়া দাও। কেমন সাপ ঢুকাইয়া দেওয়া হবে জানো? এক একটা সাপে যখন সবল মারবে, 70 গজ মাঠের নিচে ঢুইকা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে, আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি বলেছে, কবরটা কার জন্য? জান্নাতের বাগান, আর কবরটা কার জন্য? জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কান। জান্নাতের বাগান হবে, ফুলের বাগান হবে কাদের জন্য? নামাজ পড়বে যারা, দয়াল নবীজিকে ভালোবাসবে যারা, তাদের জন্য। ঠিক কিনা? জোরে বলে। জাহান্নামের
গর্ত হবে কাদের জন্য জানো? নামাজ পড়বে না যারা দুশমনের রাসূল হবে তারা, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কিনা জোরে খান। তাহলে এই মৃত্যুর 15 মিনিটের ওয়াজ থেকে আমি টিউটার নিলাম। মূল হলো এই মৃত্যুর এই কবরে আযাব থেকে যদি বাঁচতে চান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দয়াল নবীজিকে ভালোবাসা লাগবে। ঠিক কিনা? আল্লাহ বলেছে সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে হাবিব আপনি বলে দেন